আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের শ্রাবণে কবিতাটির যেই বহু নির্বাচনী দেওয়া আছে সেই বহু নির্বাচনীগুলা এবং এই চ্যাপ্টারের সৃজনশীল এর সমাধান নিয়ে হাজির হয়েছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যেই প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটিতে বলা হয়েছে শ্রাবণের জল অবিরাম ঝরে। এখানে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হবে নামতার মতো। তারপরে দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে অবিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে। এখানে এই প্রশ্নটির উত্তর হবে একটানা বৃষ্টি। তারপরের প্রশ্নে উদ্দীপকে বলা হয় বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়, রৌদ্রদগ্ধ ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়। উদ্দীপকটি শ্রাবণে কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখানে উত্তর হবে বৃষ্টিস্নাত প্রকৃতি। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে বৃষ্টি এলো কাশবনে জাগলো সারা ঘাসবনে। উদ্দীপকের ভাবধারা শ্রাবণের কবিতার কোন পঙ্ক্তিতে প্রতিফলিত হয়েছে। এর উত্তর হবে স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায়। এবার এখানে একটি সৃজনশীল দেওয়া আছে। সৃজনশীলের প্রথমে 2টা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে 2টা কবিতার অংশ দেওয়া আছে। প্রথম অংশে বলা হয়েছে আজিকার রোদ ঘুমিয়ে পড়েছে, ঘোলাটে মেঘের আড়ে কেয়াবন পথে স্বপ্ন বুনেছে, ছল ছল জলাধারে কাহার জিয়ারি কম্ব শাখে নিঝুম নিরালায় ছোট ছোট রেণু খুলিয়া দিয়েছে অস্ফুষ্ট কলিকায়। আর দ্বিতীয় উদ্দীপকে বলা হয়েছে কেউ বা রঙিন কাঁথায় মেলিয়া বুকের স্বপ্নখানি, তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী আখর টানি। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে প্রাণ খোলা বর্ষায় কে স্নান করে। এখানে উত্তর হবে প্রাণ খোলা বর্ষায় স্নান করে গাছপালা। তারপর খ প্রশ্নে বলা হয়েছে উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে। এর উত্তর হবে উন্মাদ শ্রাবণ বলতে এখানে শ্রাবণ মাসের অবস্থা বোঝানো হয়েছে, যা বর্ষাকাল তথা বৃষ্টির সময়। এখানে উন্মাদনা মূলত বর্ষার মূর্ছান্নতায় তীব্রতা আনন্দ ও প্রফুল্লতা প্রকাশ করে। বর্ষা যেমন প্রকৃতির মাঝে এক ধরনের অস্থিরতা এবং বিশাল পরিবর্তন নিয়ে আসে, তেমনি মানুষের মনেও আনন্দ ও উন্মাদনা সৃষ্টি করে। এই প্রেক্ষিতে উন্মাদ শ্রাবণ বৃষ্টি ও প্রকৃতির উন্মত্ততা বা অবিশ্বাস্য রূপ নির্দেশ করে। তারপর গয়ে বলা হয়েছে প্রথম উদ্দীপকে শ্রাবণে কবিতার বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা করো। এর উত্তরে লিখব প্রথম উদ্দীপকে বর্ণিত কবিতাটি শ্রাবণে কবিতার বর্ষাকালের শান্ত মায়াবী এবং কোমল দিকটির চিত্র তুলে ধরেছে। এখানে প্রথমে আজিকার রোদ ঘুমিয়ে পড়েছে ঘোলাটে মেঘের আড়ে, এই লাইনটি দিয়ে বোঝানো হয়েছে যে আজকের দিন সূর্যের আলো মেঘের আড়ালে লুকিয়ে গেছে, অর্থাৎ আবহাওয়া হয়ে উঠেছে ধোঁয়াটে মেঘলা। এর মাধ্যমে বর্ষাকালের এক নির্জন মৃদু শান্ত পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যেখানে সূর্য তাপ নেই এবং মেঘের ছায়ায় প্রকৃতি স্থির ও শান্ত। পরবর্তীতে কেয়াবন পথে স্বপন বুনেছে ছল ছল জলাধারে। এই লাইনটি থেকে বোঝা যায় যে বর্ষাকালে কেয়াবন পথে জলাধার প্রবাহিত হচ্ছে, যা স্বপ্নের মতো অনুভূতি সৃষ্টি করে। জলাধার স্নিগ্ধতা ও রোমাঞ্চ বর্ষার এক বিশেষ বৈশিষ্ট্য, যা প্রকৃতিকে এক নতুন রূপে উপস্থাপন করে। আরেকটি গুরুত্বপূর্ণ চিত্র হলো কাহার ঝিয়ারি কম্ব শাখে নিঝুম নিরালায়। এখানে কম্ব গাছের শাখায় ঝিয়ারি ঝুলছে এবং পুরো পরিবেশ নির্জন ও শান্ত। এর মাধ্যমে বোঝানো হয়েছে বর্ষার দিনে প্রকৃতি নীরবতা ও শান্তিতে পরিপূর্ণ থাকে। শেষে ছোট ছোট রেণু খুলিয়া দিয়েছে অস্ফুষ্ট কলিকায়। এই লাইনটি বর্ষার পরবর্তী প্রভাব তুলে ধরেছে, যেখানে ছোট ছোট রেণু ও কলিকা খুলে যায়, যা প্রকৃতির এক নতুন জীবনধারার শুরু নির্দেশ করে। এই সমস্ত চিত্র বর্ষাকালের কোমলতা মায়া ও শান্ত পরিবেশকে ফুটিয়ে তোলে, যা সাধারণত বর্ষার শান্ত এবং মধুর রূপে অভ্যস্ত। তারপরের প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় কবিতাটি শ্রাবণে কবিতার শেষ চরণে
প্রতিফলিত হয়েছে কি যুক্তিসহ বিচার করো। এর উত্তর হবে দ্বিতীয় উদ্দীপকে শ্রাবণে কবিতার শেষ চরণের ভাবধারা প্রতিফলিত হয়েছে। সুকুমার রায় শ্রাবণে কবিতায় অত্যন্ত দক্ষতার সাথে বর্ণনা করেছেন কিভাবে বর্ষা প্রকৃতিকে বদলে দেয় এবং সেই সাথে কিভাবে এই পরিবর্তন মানব মনের পরিবর্তনকে প্রভাবিত করে। কবি প্রকৃতির সাথে মানুষের মনের সম্পর্ক তুলে ধরেছেন, যেখানে প্রকৃতির পরিবর্তনের সাথে মানুষের মনও নতুন রূপ ধারণ করে। এই কবিতায় দেখা যায় যেমন প্রকৃতি অবস্থান পরিবর্তন করে, তেমনি মানুষের আশা, আকাঙ্ক্ষা, সুখ ও দুঃখ পরিবর্তিত হয়। উদ্দীপকে মানব মনের চিরন্তন স্বপ্নময়তার প্রতিফলন ঘটে। মানুষ জীবনে স্বপ্ন দেখেই এগিয়ে চলে। রঙিন কাঁথার মতো সে তার স্বপ্নের জাল ছড়িয়ে দেয়। ঠিক যেমন রঙিন কাঁথার মধ্যে ফুল ফুটানো হয়, তেমনি মানুষ তার মনের স্বপ্নকে বুনে যায়। রঙিন কাঁথার মতোই সে তার অন্তহীন ভাবনা ও কল্পনাকে মেলে ধরতে চায়। দীঘল সুতার মায়াবী অক্ষরে সে তার মনের কথাগুলো লিখে যায়। শ্রাবণে কবিতায় বলা হয়েছে, ঋতুর পালা বদলের সঙ্গে সঙ্গে মানব মনের আশা, আকাঙ্ক্ষা এবং সুখ দুঃখেরও পালা বদল ঘটে। বর্ষার প্রবল বর্ষণ মানব মনে গভীর প্রভাব ফেলে, যা মনের শূন্যতা থেকে নতুন কল্পনা ও ভাবনা সৃষ্টি করে। উদ্দীপক 2-এ এই চিন্তা ও অনুভূতিরই প্রতিধ্বনি পাওয়া যায়, যেখানে কল্পনার রঙিন কাঁথা সেলাইয়ের মাধ্যমে সেই ভাবনা ও কল্পনা জীবন লাভ করেছে। এখানেই এই চ্যাপ্টারের MCQ এবং সৃজনশীলের উত্তর শেষ। আশা করছি আপনাদের এই দুইটার উত্তর বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।